তো গাইস এখানে চেক করো, এখানে তিনটে এক্সস্ট আমাদের সামনে চলে এসেছে। এটা এসি প্রজেক্টের এক্সস্ট আছে, এটা এআর এর এক্সস্ট আছে, আর এটাও এআর এর। তো এই তিনটে এক্সস্ট আমি ফিটিং করবো। এবার এই ফার্স্ট ক্যানটা লাগাবো, এটাও ওয়াশিং মেশিনের। তো গাইস এবার দেখো, এবার লেগে গেছে এসি প্রজেক্ট। এবার এটা সাউন্ড শুনবো, দেখো। Oh my god. Hello everybody, welcome back to the channel and welcome back to another new vlog. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর দেখো আজকের ব্লগটা কিন্তু স্টার্ট হচ্ছে ডিরেক্টলি ফ্রম মাই রুম। সো গাইস, আজকের যে ব্লগটা হতে চলেছে এটা টোটালি আমার KTM RC 390 মডিফিকেশনের উপর হতে চলেছে। এই ব্লগে আমি আমার KTM RC 390 এক্সস্টটা মডিফাই করব। অ্যাকচুয়ালি আমার এক্সস্টটা অলরেডি মডিফিকেশন করা আছে, বাট দ্য থিং ইজ গাইস, খুব একটা ওটা বেশি সাউন্ড করে না এন্ড আই এম নট হ্যাপি উইথ দ্যাট সাউন্ড। সো দ্যাট ইজ রিজন আমি এক্সস্টটা আরেকবার চেঞ্জ করাতে চলেছি। এর আগে যখন আমি এক্সস্টটা মডিফিকেশন করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম দ্যাট গাইজ, এই যে এক্সস্টটা আমি ইনস্টল করতে চলেছি, এক্সস্টটা অ্যাকচুয়ালি টেম্পোরারি বেসিসেই হতে চলেছে। এর পারফরমেন্স দেখে আমি ডিসাইড করবো যে এটা পার্মানেন্ট বেসিসে আমার বাইকে লাগবে কিনা। এছাড়াও আমার চ্যানেলে প্রচুর জায়গার ভিডিওস রয়েছে, লাইক সিকিম, উত্তরাখণ্ড, স্পিতি, লাদাখ। এছাড়াও অনেক প্রচুর জায়গার ভিডিওস রয়েছে, নিচে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। ওখান দিয়ে একবার এই প্লেলিস্ট গুলো একবার চেক আউট করে নিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে, লেটস গো। সবাই যাই চেক করো, চলে এসছে মোটর ব্লগিং সেটআপে। আর গাইস বাইরে কি গরম ভাই, যেখানে যেখানে সান এক্সপোজার হচ্ছে না ভাই, ছ্যাঁকা লাগছে লিটারালি। অ্যান্ড গাইস দেখো, আজকে এরকম ট্র্যাক শুটেই বেরিয়েছি ব্লগ করতে। দ্য রিজন বিং গাইস, জিন্স পরলে না মানে মারাত্মক আনকমফোর্টেবলনেস ফিল হচ্ছে। আমি জিন্স পরেছিলাম, আলটিমেটলি আমাকে জিন্স খুলতে হলো। অ্যান্ড গাইস বাইরে না ভাই 42 ডিগ্রি টেম্পারেচার এখন চলছে কলকাতায় ভাই। কষ্টটার জন্য অ্যাটলিস্ট ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো গাইস, কথা বলতে বলতে কি অবস্থা। अरे बोका, अबे साले, तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। আরে কি ড্রাইভার ও, দেখছে আমি বাদিকে ঢুকছি, ডান দিক দিয়ে একটা বড় বাস আসছে ভাই, দাঁড়িয়ে যে আমাকে ঢুকতে দেয় তা না, ও ঢুকাবে ওর মধ্যে। গাইস ট্রাফিক চেক করো গাইস, দেখো মাত্র 2 থেকে 3 কিলোমিটার রাস্তা যেতে গেলে দেখো আমাদের কতটা হ্যাপা পোহাতে হয়। দাঁড়া 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 ভাই, আরে ভাই কি অবস্থা দেখো ভাই, কোথা দিয়ে যাচ্ছে, ক্লোজ কল। চলো গাইস, রাস্তা ফাঁকা পেয়েছে, একটু ভাগানো যাক, চলো লেটস গো। তো গাইস এখানে কোথাও আমাদের শান ভাই আমাদের জন্য ওয়েট করছে। ভাই কোথায় আমি বুঝতে পারছি না, ওই যে ভাই দাঁড়িয়ে আছে। বাহ, রোদের মধ্যে দাঁড়িয়ে কি সুন্দর। সো গাইস এখানে দেখো আমাদের শান ভাই চলে এসছে, রোদে তাপ পোহাচ্ছে। ভাই বলছে আমি সান ট্যানিং করাচ্ছি, এত ফর্সা তো ওই জন্য কালো হচ্ছি, গোয়া ভালো বিচ্ছিল। আমি একাই যাচ্ছিলাম এক্সস্ট ইনস্টল করতে, বাট দ্য থিং ইজ ভাইকে বললাম যে ফাঁকা আছো, ভাই বললো হ্যাঁ চলো ফাঁকা আছি, কোনো চাপ নেই। সাথে কাউকে না কাউকে আমাদের লাগবেই, আর যে আমাদের ক্লোজেস্ট ওয়ান হয় না, আমরা তাকেই সবার আগে কল করি। এই তাপটা লাগছে না, পায়ের এই জায়গাগুলো পুড়ে যাচ্ছে। ও ভাই সাব কি গরম। সো ফাইনালি গাইস পৌঁছে গেছি আমরা জগন্নাথ এন্টারপ্রাইজ। দোকানটার ডিটেলস অলরেডি আমার এর আগের যে এক্সস্ট মডিফিকেশন ব্লগটা আছে ওর মধ্যে দেওয়া আছে, তোমরা চাইলে কাইন্ডলি ওটা একবার চেক করে নাও। আর এটা হলো আমার কারেন্ট এক্সস্ট এসসি প্রজেক্ট, ঠিক আছে। এর একবার লাস্ট টাইম তোমাদের সাউন্ডটা শুনিয়ে দিই, দেখো সাউন্ডটা চেক করো। এটা হলো আইডিয়ালে, ঠিক আছে। এবার রেপ করলে দেখো কেমন সাউন্ড হয়। চলো এবার তাড়াতাড়ি ভেতরে যাই, দেখি কি কি এক্সস্ট আছে। এখানে দেখতে পাচ্ছ কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটি টাইপস অফ হেলমেটস আছে, এদিকেও হেলমেটস আছে। দেন এখানে বাইকসের সাইলেন্সার আছে, এখানেও বাইকের সাইলেন্সার আছে। বাইক কেয়ার প্রোডাক্টসও আছে এখানে তোমরা পেয়ে যাবে। এখানে অ্যালয়েজ আছে, এখানে লাইটস আছে, ওখানে বাইকের হর্ন আছে, ওখানে বাইকের অ্যাসেসরিজ আছে, লুকিং গ্লাস আছে, অ্যান্ড বাইকের যে লিভার প্রোটেক্টর সেগুলো আছে, ওখানে কি চেন্স আছে। তো গাইস এখানে চেক করো, এখানে তিনটে এক্সস্ট আমাদের সামনে চলে এসেছে। এটা এসসি প্রজেক্টের এক্সস্ট আছে, এটা এআর এর এক্সস্ট আছে, আর এটাও এআর এর এক্সস্ট আছে। তো কাকুর সাথে আমি কথা বললাম, তো কাকু বললো এই তিনটে এক্সস্টে হেভি লাউড সাউন্ড হবে, সাউন্ডটাও ভালো আসবে, বেসটাও ভালো আসবে। তো আমি এক্স্যাক্টলি জানি না কেমন আসবে। তো এই তিনটে এক্সস্ট আমি ফিটিং করাবো, বাদ বাকি যা এক্সস্ট ছিল মানে ওইগুলোতে নর্মাল সাউন্ডস আসবে। আর যেহেতু আমি ডিক্যাট করাবো না, তো আমার একটু লাউড এক্সস্টই আমার দরকার। তো এখানে তিনটে এক্সস্ট আমি ফিটিং করবো, দেন দেখবো যে কোনটা ভালো লাগে, দেন তারপরেই আমি ভালো লাগবে তারপরে সেটাই ফিটিং করাবো। ওখানে দেখো দাদা আমাদের বেন্ড পাইপ খুলছে। সো গাইস এখানে চেক করো, এখানে আমাদের যে আগের এক্সস্টটা লাগানো ছিল ওটা অলরেডি ওপেন হয়ে গেছে। সো গাইস দেখো তোমাদের উইদাউট এক্সস্ট একবার সাউন্ডটা শুনিয়ে দিই, দেখো চেক করো এখানে উইদাউট এক্সস্ট সাউন্ডটা কেমন লাগে। এই দেখো, হেভি সাউন্ড লাগছে না, মানে খুব বেশি সাউন্ড লাগছে না।
দেখো গাইজ এটা আইডিয়াল, এবার একটু রেফ করলে কেমন লাগে দেখো। ও ভাই বেশ ভালো সাউন্ডটা। সো গাইজ ফার্স্ট এক্সস্ট আমাদের এখানে ফিটিং হয়ে গেছে, এটা হলো অস্টিন রেসিংয়ের এক্সস্ট। তো এর সাউন্ডটা আগে শুনে নাও কেমন লাগছে। তো গাইজ তোমরা কমেন্টে জানিও যে কোনটা সাউন্ড বেশি ভালো লাগছে। এটা অস্টিন রেসিংয়ের। চলো 1 2 3 স্টার্ট। এটা হলো আইডিয়ালে, এবার একটু রেপ করলে দেখি কেমন সাউন্ড আসে। ঠিক আছে, সেরকমও কোনো একটা সাউন্ড আমি ডিফারেন্স এখানে পাচ্ছি না। এবার এই শর্ট ক্যানটা লাগাবো, এটাও অস্টিন রেসিংয়ের। এটা একবার লাগিয়ে দেখবো কেমন আসছে সাউন্ডটা। খুব একটা যে বিশাল ডিফারেন্স তা কিন্তু আমি পেলাম না। এবার দেখি অস্টিন রেসিংয়ের এই শর্ট ক্যানটা লাগিয়ে কেমন সাউন্ড আসে। চলো। সো গাইজ এখানে দেখতে পাচ্ছ এখানে এবার অস্টিন রেসিংয়ের শর্ট ক্যান লেগে গেছে। এবার এটার এক্সস্টের সাউন্ড শুনবো। এটার একটু ডিফারেন্স আমি পাচ্ছি। এটা আইডিয়ালে আছে, এবার দেখো। সো গাইজ এবার দেখো, এবার লেগে গেছে এসসি প্রজেক্ট। এবার এটা সাউন্ড শুনবো দেখো। চলো 1 2 3। এখানে সায়নও বলছে যে শর্ট ক্যানটাই আকাশ লাগাও। তো অনেক বেটার না? দেখি আরেকবার শুনি শর্ট ক্যানের সাউন্ডটা। এটাও অস্টিন রেসিংয়ের, দেখি শুনি। দাও গাছ চেক করো। হ্যাঁ, এটার সাউন্ডটা আমার একটু আলাদা লাগছে বাকিগুলোর থেকে। ওকে ওকে, শর্ট ক্যান ঠিক আছে। শর্ট ক্যানে গাইজ পাক্কা করে দিচ্ছি, ফাইনাল করে দিচ্ছি শর্ট ক্যান। এটা অস্টিন রেসিংয়ের। আর এটার যা দাম হবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি, ভিডিওটা দেখতে লাগো। তো দাদা এটাকে সেটিং করে নিক আগে। আর দেখো গাইজ কি রোদ ভাই, কি রোদ। যেটা ছিল আমার প্রিভিয়াস এক্সস্ট, এটাও এসসি প্রজেক্টের এক্সস্ট ছিল, বাট এটা একটা ভাইকে দিয়ে দেবো। আর ওই জায়গায় দেখো লেগে গেছে আমাদের অস্টিন রেসিংয়ের এক্সস্ট। ভাই কি লাগছে একদম, বাইকের না লুকটাই দেখো চেঞ্জ হয়ে গেছে। দেখো এখান দিয়ে চেক করো গাইজ, দেখো বাইকটা একদম পুরো মানে সে মোটোজিবির বাইকের মতো হয়ে গেছে। দেখো সো গাইজ এখানে চেক করো। ফাইনালি আমাদের এখানে ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার ইনস্টলেশন প্রসেসটা একবার তোমাদের দেখিনি। দেখো এখান দিয়ে একটা হুক কানেক্ট হয়েছে, ঠিক আছে, এই পয়েন্টটার সাথে এই জিনিসটা কানেক্ট হয়েছে। দেন এরকম একটা স্প্রিং এসেছিল যেটা আমার এক্সস্টের সাথেই দিয়েছিল, ছাড়া আদার্স কিছু আমার লাগেনি, সব কিছু এই এক্সস্টের সাথেই এসেছিল। এখান দিয়ে একটা নাট কানেক্ট হয়েছে, এখান দিয়ে একটা হোল্ডার কানেক্ট হয়ে পুরো স্টিডিলি ধরে আছে আমার এই এক্সস্টটাকে। আর এখান দিয়ে দেখো একটা স্প্রিং কানেক্টেড হয়েছে, স্প্রিংটাও কিন্তু এসেছিল আমার এক্সস্টের সাথে, ঠিক আছে। তো এই স্প্রিংটা আমার বেন পাইপের সাথে কানেক্ট করা, যাতে এটা পড়ে না যায় ডিউরিং রাইড অ্যান্ড অল। আর দেখো এখানে অস্টিন রেসিংয়ের এখানে ছোট্ট একটা ব্র্যান্ডিংও আছে, প্লাস আমাকে একটা স্টিকারও দিয়েছে। তো দাদা বললো যে এখন এই স্টিকারটা ইনস্টল না করতে, কারণ এক্সস্টটা অলরেডি হিটেড আপ আছে। আর হিটেড আপ থাকলে এই স্টিকারটা লাগাতে নেই। যখন এটা কুল ডাউন হয়ে যাবে এক্সস্টটা, তখন আই থিঙ্ক এখানে কোথাও বা এরকমভাবে কোথাও একটা এটা লাগিয়ে দেবো। ও ভাই সাহ, ভাই বিএইচপি কি লেভেলে বেড়েছে। চলো চেক দিস আউট গাইস। ও ভাই সাহ, নাও আই ক্যান ফিল দ্য ডিফারেন্স। ইয়েস। ও গাইস রিঅ্যাকশনস। Oh my god. সো ফাইনালি গাইজ বাড়ির সামনে চলে এসেছি। তো আজকে ব্লগটা এন্ড করার টাইমও চলে এসেছে। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তো গাইজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আনটিল দেন থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে। টিল দেন চার্জ আনটিল দ্য উইন্ড অ্যান্ড কিপ মুভিং অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। চলো টাটা, বাই বাই।